নিষিদ্ধ মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল মালদা জেলা পুলিশ। কলকাতার এন্টালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করল মাদক পাচার চক্রের এক কিংপিং সহ দুজনকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুজনের মধ্যে একজনের নাম এনারুল শেখ এবং অপরজনের নাম শওকত শেখ ওরফে ডাবলু। এরা দুজন সম্পর্কে কাকা ভাইপো। দুজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানার মোজমপুর এলাকায়। তারা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদক পাচারের বেআইনি ব্যবসা চালিয়ে আসছিল। এদের মধ্যে ধৃত এনারুল শেখ শুধু মালদা নয়, রাজ্যের মধ্যে মাদক পাচার চক্রের সবচেয়ে বড় মূল পাণ্ডা। সে উত্তর পূর্বাঞ্চলের মণিপুর, অসম সহ বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল আমদানি করে কালিয়াচকে ব্রাউন সুগার তৈরি করত এবং সেই ব্রাউন সুগার মালদা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনকি আশপাশের বেশ কয়েকটি রাজ্যেও পাচার করত। তবে শুধু মাদক নয়, ধৃতদের বিরুদ্ধে পুলিশের খাতায় আরও একাধিক মামলা রয়েছে। এক কথায় তারা পুলিশের খাতায় কুখ্যাত দুষ্কৃতী হিসাবে পরিচিত ছিল। তাই তাদের ধরতে মালদা জেলা পুলিশ বিভিন্ন এলাকায় জাল বিছিয়ে রেখেছিল। সেই জালেই সোমবার রাতে কলকাতার এন্টালি থানা এলাকায় তারা ধরা পড়ে। এরপর মঙ্গলবার ধৃতদের নিয়ে আসা হয় মালদায় আনার পর জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমরা আমাদের সোর্স ইনফরমেশন ওয়ার্কআউট করে একজন ভেটারান নটোরিয়াস যে ড্রাগ সিন্ডিকেটের যে ফান্ডা ছিল, কিংপিন ছিল মালদাতে, যে অনেকগুলো কেসে মানে এনডিপিএস কেসে ইনভলভ অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু গ্যাং রাইভালের কেসও ইনভলভ। মোজামপুর বালুগ্রামের বাসিন্দা এনারুল হক আলিয়াস এনারুল শেখ, বাবার নাম হজরত শেখ, একে আমরা অ্যারেস্ট করেছি কালকে। এর সাথে এর একজন ক্লোজ অ্যাসোসিয়েট এরই কাকা শওকত শেখ আলিয়াস ভগলু, এও অ্যারেস্ট হয়েছে। আমাদের টিম কন্টিনিউয়াসলি এদের আমরা যে ম্যানুয়াল ইনফরমেশান অ্যাজ ওয়েল এস আমাদের টেকনিক্যাল ইনফরমেশান ছিল সেগুলোকে আমরা আনার্থ করার জন্য, সেগুলোকে আমরা ওয়ার্কআউট করার জন্য আমাদের টিম অলরেডি পাঠিয়েছিলাম। বেশ কিছুদিন তারা কলকাতাতে ক্যাম্প করছিল আমাদের টিম, এবং আমরা কলকাতা পুলিশের ওখানে আমাদের রেডের সময় আমরা তাদের সাহায্য নিই। আমরা এই দুজনকে অ্যারেস্ট করি। তার মধ্যে এনারুল হক বা এনারুল শেখ, এ হচ্ছে কিংপিন নার্কোটিক্সের যে এখানে সিন্ডিকেটটা চালাচ্ছিল, তার কিংপিন আছে। এই এনারুল হক আমরা যেটা ইনভেস্টিগেশনে জেনেছি বা আগেও আমাদের কাছে এটা খবর ছিল, এ মেনলি প্রথম ইজ দ্য পাইনিয়ার কি প্রথমে মণিপুর থেকে এবং আসাম থেকে যে ক্রুড, যেটা মানে এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ব্রাউন সুগার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য, সেটাও এখানে নিয়ে আসতো। নিয়ে এসে এখানকার লোকজনকে ও ট্রেন করেছে কীভাবে এটা ম্যানুফ্যাকচার করা যায়, এবং তারপর এটাকে ব্রাউন সুগার বানিয়ে সেটাকে সার্কুলেট করা। এই যে পুরো চক্রটা মণিপুর, আসাম, নর্থ ইস্টের এইসব পার্টগুলো থেকে এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে এসে তার সাথে কি ম্যাটেরিয়াল মিক্স করতে হবে সেটা করে, তারপর সেটাকে ম্যানুফ্যাকচার কীভাবে করাতে হবে সেভাবে ট্রেন করে পুরো জিনিসটাকে ও সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যানেজ করেছিল প্রথমে। তারপর সেটা অনেকটাই ছড়িয়ে যায়। আপনারা জানেন মোজামপুর, হারুচক, কিসমতপুর, নারায়ণপুর, বালুগ্রাম, এদিকে আকন্দবেরিয়া, শ্রীরামপুর, সাবাজপুর, বামনতলা, এইসব এরিয়া, এছাড়া মালদার অন্যান্য আরও কয়েকটা পকেট। এই যে পকেটে যে বিজনেসটা, এই মিনাসটা ছড়ায়, তার মেন কিংপিন কিন্তু এই আনারুল হক এবং তার যে অ্যাসোসিয়েট আছে ভাগলু, এই কাজে তাকে সাপোর্ট করতে এর একটা গ্যাং আছে, এর একটা টিম আছে। যে টিমটা এটা দীর্ঘদিন ধরে এই জিনিসটা করছিল, আমরা দীর্ঘদিন ধরে টার্গেট করছিলাম। আমাদের টিম, মালদা জেলা পুলিশের যে টিম, তারা অনেক দিন ধরে ট্রাই করছিল। অবশেষে আমরা আমাদের যে ইনফরমেশনগুলো আমরা পেয়েছিলাম, যে ক্লুগুলো পেয়েছিলাম, সেগুলো আমরা ওয়ার্কআউট করি এবং একে আমরা এন্টালি থানা এরিয়া থেকে এদেরকে অ্যারেস্ট করি। আমি শুধু এটুকু বলতে চাই, এটা মালদা জেলা পুলিশের ক্ষেত্রে একটা বড় সাফল্য। পশ্চিমবাংলার, শুধু মালদা নয়, কালিয়াচক নয়, শুধু মালদা নয়, পশ্চিমবাংলার মানচিত্রে এই হচ্ছে সবচেয়ে বড় পান্ডা। রেল লাইনের এক পৌরের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার। আর এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার গাজলের ছোট কান্দর এলাকায়। জানা গেছে, মৃত পৌরের নাম নিমাই বর্মন, বয়স 55 বছর, বাড়ি গাজল ব্লকের গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট কান্দর এলাকায়। তিনি পেশায় ছিলেন দিনমজুর। পরিবার সূত্রে খবর, তিনি সোমবার রাতে বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে বাড়ির পাশে রেল লাইনের ধারে তার ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারবর্গ সহ স্থানীয়দের অনুমান, সোমবার রাত 10টা নাগাদ বালুরঘাট থেকে হাওড়াগামী ট্রেনে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।
এদিকে এই খবর পেয়ে মঙ্গলবার সকালে রেল পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করে। এখানে নিমাই ভবন বলে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেনে কিসে? কালকে রাত 10টায়। কালকে রাত 10টা ট্রেনে? কোন ট্রেনটা? রাত 10টার ট্রেন। হয়তো তিনি পারাপারই হচ্ছিলেন, রাত্রেবেলা আসছিল বাড়ির থেকে। আসার সময় ও বুঝতে পারেনি, সেইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর রেল রাস্তার ধারেই বাড়ি। তারপরে বাড়ির লোক রাত্রেবেলা তো সেভাবে জানতে পারেনি, সকালবেলা খোঁজাখুঁজি করে দেখতে পাওয়া গেল যে রেল রাস্তার ধারে পড়ে আছে।